প্রিয় দর্শক বন্ধুরা, আমি রবি আপনাদের সঙ্গে আছি। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো নাম্বার 1 গ্রামীণ টিভি চ্যানেল এবং দেখা করব কথা বলবো রাশিদ, রৌশন, সায়নী, বর্ষা, তানিয়া এবং সিনথিয়ার সঙ্গে এবং জেনে নেব তাদের আসল নাম এবং পরিচয়। যদি কিছু মনে না করো, যদি চাও তুমি বলতে পারো, না হলে ঠিক আছে। আচ্ছা, আমি বর্ষাকে একটু জিজ্ঞাসা করবো, বর্ষার বয়সটা। তোমার নাম কি রৌশন? আর কোনো নাম আছে না? এটাই নাম, একটাই নাম, মানে তুলিয়ে থাকা কোনো নাম নাই তো? কোথায় শুট আজকে? এখানটাতেই শুট আছে, উপরে। আচ্ছা, মানে স্টুডিওর উপরে, তাই তো? রিয়েল নাম তোমার কি? তোমার বয়সটা যদি আমার দর্শক বন্ধুদের একবার বলো। বয়স আমার হচ্ছে ভিডিওর আগে তুমি কোনো প্রফেশনাল ছিলে? কার জন্য জল নিয়ে যাচ্ছ? কাকুর জন্য। দূর থেকে দূরান্তর, পাহাড় থেকে সমুদ্র, দেশ থেকে বিদেশ ভিডিও বানাবো আমি, ঘরে বসে উপভোগ করবেন আপনারা। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি আমতলা, আর এই আমতলা থেকে যাব আমরা আজকে সেই নাম্বার 1 গ্রামীণ টিভি, যেটা রৌশন এবং রাশিদদের চ্যানেল। এবং রকি ভাই আছে, রকি ভাইয়ের সঙ্গে দেখা করব। এবং রৌশন এবং রাশিদদের দেখার জন্য অনেকজন কমেন্ট করেছে তাদের স্টুডিওটা ঘুরিয়ে দেখার জন্য, তো আজকে মূলত সেই স্থানে যাব। তো চলুন আজকে ঘুরে আসি সেই রৌশনদের চ্যানেল, যে চ্যানেলের নাম হচ্ছে নাম্বার 1 গ্রামীণ টিভি চ্যানেল। আর এইটা হচ্ছে আমতলা বাজার, আপনাদের পিছনটা দেখায়, ওইটা হচ্ছে ত্রিকোণ পার্ক। আর এই দিক দিয়ে যেতে হবে সেই রায়পুর। রায়পুরে হচ্ছে সেই নাম্বার 1 গ্রামীণ টিভি চ্যানেল, যেটা রকিদার চ্যানেল। আর সেখানে আছে সেই রৌশন এবং রাশিদদের সঙ্গে দেখা করাবো আজকে আপনাদেরকে। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন আজকে ঘুরে আসি সেই রৌশনদের চ্যানেল। আমি বাইক নিয়ে রওনা দিয়ে দিলাম সেই রায়পুর, যেখানে রৌশনদের টিভি চ্যানেল নাম্বার 1 গ্রামীণ টিভি চ্যানেল। তো সেখানে যাব এবং কথা বলবো রকি ভাইয়ের সঙ্গে এবং কথা বলবো অ্যাক্টর সকলের সঙ্গে এবং জেনে নেব তাদের আসল নাম এবং পরিচয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমতলা থেকে রায়পুর যেতে মাত্র কয়েক কিলোমিটার পেরিয়ে একদম মেন রোডের বাম দিকে হচ্ছে সেই রকিদার চ্যানেল। আমরা প্রায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন যে এই টার্লিংটা ঘুরেই এই যে আপনাদেরকে দেখায়, এই যে ওই যে দোতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে সেই রকিদার চ্যানেল, যেটা নাম্বার 1 গ্রামীণ টিভি চ্যানেল। এবং নিচে দেখতে পাচ্ছি কাপড়ের দোকান, যেটা রৌশন বাজার নামে পরিচিত। ফাইনালি বন্ধুরা, এখন আমি এসে পৌঁছালাম এই সেই নাম্বার 1 গ্রামীণ টিভির স্টুডিও। দর্শক বন্ধুরা, হ্যাঁ, এটাই হচ্ছে সেই রৌশনদের স্টুডিও। তো আমি চলে আসলাম, আমি এই দিক থেকে আসলাম, এই দিকটা হচ্ছে আমতলা আর এই দিকটা হচ্ছে রাজনগর, আর তার একদম মেন রোডে কোলে হচ্ছে এই স্টুডিও। দর্শক বন্ধুরা, এটাই হচ্ছে সেই রাশিদদের স্টুডিও এবং রৌশনদের স্টুডিও। তো এই স্টুডিওতে আজকে ঘুরে দেখাবো প্রিয় দর্শক বন্ধুরা। তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন সব শুটিং থেকে ফিরছে। আজকে কি শুট ছিল ভাই? আজকে শুটিং ছিল হচ্ছে মেন চ্যানেল আমাদের নাম্বার 1 গ্রামীণ টিভিতে। প্রেমের রোল ছিল। প্রেমের রোল? কার, তোমার? না, আমার না, রাশিদ মামা ছিল। তাহলে আজকে তুমি কি অভিনয় করলে? আমার অভিনয় ছিল না, আমি এমনি গেছিলাম। আচ্ছা ভাই, তোমার কি অভিনয় ছিল আজকে? আমার আর কিছু ছিল না। তাহলে এমনি শুটিং এ গিয়েছিলে এমনি হেল্প করার জন্য নাকি? মেকআপ আর্টিস্ট। আর ভাই, তোমার কি রোল ছিল আজকে? আমারও রোল নাই। তাহলে আজকে তুমি কিসের জন্য গিয়েছিলে? আমি ক্যামেরাম্যানের ছাতাম্যান। ও, ক্যামেরাম্যানের ছাতাম্যান, মানে হেল্পার, মানে হেল্প করো এই ভিডিও বানাতে। জানো, লেন্সে মেন্সে রোদ না। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন সব শুটিং থেকে ফিরছে, তখন খাওয়া দাওয়া হবে নাকি? তারপরে আবার শুটিং এ? না, আজকে শেষ? না, আজকে শেষ না, আরেকবার যেতে হবে। আমি আরেকটা ভাইকে দেখতে পাচ্ছি উপর থেকে চেয়ারগুলো নামাচ্ছে। তো ভাই, শুটিং কোথায় ছিল আজকে? আজকে ছিল সেই ডুবতলায়। ডুবতলায়? কোন দিকে ওটা? এই কোণার দিকে হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। তো শুটিং কমপ্লিট? না, এখন হয় নাই। তাহলে এখন খাওয়া দাওয়ার টাইম নাকি? খাওয়া দাওয়ার পর আবার কখন চালু হবে? সেই ধরেন করা হইল এখন মোটামুটি দুটো মানে সেই 3টের দিকে বেরোবো। 3টের দিকে বেরোবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে ভাই। হ্যাঁ, চালিয়ে যাও। ভাইকে লাইক করবেন। আচ্ছা। স্টুডিওর ব্যালকনিতে রৌশন, হাই। রৌশনকে দেখতে পাচ্ছি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে এবং আমরা উপরে আসবো। রৌশন, হ্যাঁ দর্শক বন্ধুরা, আমরা উপরে যাব এবং রৌশনের সঙ্গে কথা বলবো, আড্ডা মারবো। তার আগে আপনাদের দেখিয়ে দিই স্টুডিওর নিচতলাতে কি কি আছে। তো এইটা হচ্ছে স্টুডিওর মেন গেট। স্টুডিওর মেন গেট দিয়ে প্রবেশ করে এরকম একটা দৃশ্য দেখতে পাবেন, সোজা একটা রাস্তা। এবং এই দিকটা, যেটা এই দিকটা দেখতে পাচ্ছেন যে এই গেটের যেটা, এইটা হচ্ছে স্টুডিও। তো চলুন স্টুডিওর ভিতরটা দেখায় আপনাদের। এইটা হচ্ছে মূলত এখানকার স্টুডিওর এডিট রুম। দেখতে পাচ্ছেন কত সেট আপ এবং কত সুন্দর এবং সাজানো। এটা হচ্ছে নাম্বার 1 গ্রামীণ টিভি চ্যানেলের এডিট রুম। আর এখানেই দেখা মিলল সেই বিখ্যাত মানে মেন ক্যারেক্টারের, যে নাম্বার 1 গ্রামীণ টিভিতে কাজ করে, রাশিদকে। তো রাশিদ ভাইকে জিজ্ঞাসা করবো, রাশিদ ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, খুবই ভালো না অল্প ভালো? হ্যাঁ, খুবই ভালোই বলা যায়, খুবই ভালো। আচ্ছা, তো এই ভিডিও যে একটা মানুষের ভালোবাসা, যে এত একটা হাই লেভেলে উঠেছো এবং অনেক মানুষ এখন চিনছে, তো এটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমাদের পাশে মানুষ আছে এবং মানুষ খুব ভালোবাসা দিচ্ছে, আমাদের ভালো লাগছে। এভাবেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। মানুষের ভালোবাসা এইভাবে সারা জীবন থাকলে আর
আশা করি আরো বড় জায়গায় যাবো অবশ্যই ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। তো আমার চ্যানেলে অনেক কমেন্ট আছে এরকম যে রাশিদ রৌশনদের চ্যানেল স্টুডিওটা একটু ঘুরিয়ে দেখানো, তো আজকে সময় পেলাম আর আজকে চলে আসলাম। তবুও একটু বৃষ্টির জন্য, ওয়েদার প্রবলেমের জন্য একটু অসুবিধা হচ্ছিল, তো অবশিষ্ট দেখা মিললো সবারই। তো রাশিদ ভাইকে আরেকটা কোশ্চেন করবো যে রিয়েল নাম তোমার কি রাশিদি না রিয়েল নাম একটাই, রাশিদ শেখ। মানে এটাই মানে রিয়েল নাম যেটা Real এবং নাম যেটা এবং নাটকে আমরা যেটা থাকে ক্যারেক্টারও যেটা দেখতে পাই সেটা একই নাম। আর তোমার বয়সটা যদি আমার দর্শক বন্ধুদের একবার বলো। বয়স আমার হচ্ছে 20+। 20+। আর একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে বেশি বিরক্ত করবো না, 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 বলো, বলো, আর একটা কোশ্চেন করি যেটা হচ্ছে যে ভিডিওর আগে তুমি কোনো প্রফেশনাল ছিলে? ভিডিওর আগে আমি পড়াশোনার দিকে ছিলাম। আচ্ছা এবার পড়াশোনার দিকে আমাদের ধরো সেই টাইমে এতটা মানে ভালো ছিল না, মানে পরিস্থিতি ভালো ছিল না, মধ্যবিত্ত যেরকম হয় আর কি। তার সঙ্গে সঙ্গে আমার আব্বা টেলার করতো, যেমন আমাদের ডিরেক্টর রকি ভাই, এটা হচ্ছে আমার নিজের আপন ভাই। হ্যাঁ, হ্যাঁ। উনিও প্রায় সবাই জানে যে টেলার কাজ করতো, আমিও সঙ্গে সঙ্গে টেলারের কাজ করতাম। রোশন ভাইপো হচ্ছে? রওশন ভাইপো আচ্ছা আচ্ছা। টেলারের কাজ করতে করতে ওই যে ভিগো টিকটক আসলো, হ্যাঁ। সেই টাইমে কি হতো শর্ট ভিডিও করতাম দুই ভাই, ওই কাজের ফাঁকে ফাঁকে একটা শর্ট ভিডিও করতে করতে ভিগো থেকে আসলো মোটামুটি 3 না 3,500 টাকা, ঠিক বলতে পারছি না, তবে তো ওখান থেকে একটা স্ট্যান্ড কিনা হলো, মানে ক্যামেরা রাখার যে স্ট্যান্ড, ক্যামেরা ছিল না যদিও, মোবাইল রাখার স্ট্যান্ড, সেখান থেকে আমাদের তারপরে এই ইউটিউব লাইনে আসা, ইউটিউবে থেকে মানে ওখান থেকে ভিডিও লাইন জার্নি শুরু। আচ্ছা আচ্ছা। তো রাশিদ ভাইয়ের সঙ্গে যেটুকু সময় কাটালাম ক্যামেরার সম্মুখে এবং নন ক্যামেরা অনেকক্ষণ গল্প করলাম, খুবই ভালো লাগলো রাশিদ ভাইয়ের সঙ্গে কথা বলে এবং রাশিদ ভাইয়ের সঙ্গে এখানে এসে। অ্যাকচুয়ালি আমি একটা কথা জানাই যে নাম্বার ওয়ান গ্রামীণ টিভির প্রত্যেকটা সদস্যই খুবই ভালো ভালো মনের মানুষ, কারণ এখানে আমি এর আগেও এসেছি, আজকে আমার দ্বিতীয়বার। তো দর্শক বন্ধুরা, এই ছিল ভিডিও এবং আরো যেসব ক্যারেক্টার গুলো আছে রোশন এবং আরো যেসব ক্যারেক্টার গুলো আছে সবাইকে এক এক করে দেখাবো। তো আসি রাশিদ ভাই। আচ্ছা ভালো থাকবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আসবে আবার। আচ্ছা অবশ্যই। চলুন এবার এই দিকটা দেখাই প্রিয় দর্শক বন্ধুরা। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই রৌশন বাজার যেটা রকি ভাই স্টার্ট করেছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক জিনিসপত্র আছে, ছেলেদের জামা প্যান্ট গেঞ্জি অনেক কিছু পাওয়া যাচ্ছে এখন সেই নাম্বার ওয়ান গ্রামীণ টিভি চ্যানেলের একদম নিচতলাতে। দুটো এই চ্যানেলের হিরোইন, একটা নাম বর্ষা আর একটা নাম সায়নী। তো আমি সায়নীকে কিছু কোশ্চেন করব যে এই চ্যানেলে কাজ করতে তোমার কেমন লাগে আর কতদিন থেকে তুমি এই ভিডিও লাইনে আছো? এই চ্যানেলে কাজ করতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ। আর আমি ভিডিও করছি আমার হচ্ছে 4 বছর। আচ্ছা, বলছি তোমার নাম কি সায়নী না আলাদা কোনো নাম আছে? না, এটাই আমার নাম সায়ন। আচ্ছা, আর ক্যারেক্টারও এটাই নাম, তাই তো? তার পাশে দেখতে পাচ্ছি বর্ষাকে। আমি যতটা জানি বর্ষার বাড়ি কলকাতায়, আর কলকাতা থেকে আজকে আমতলায় মুর্শিদাবাদে। তো এখানে এসে মুর্শিদাবাদের মানুষ এবং এই এলাকা তোমার কেমন লাগছে? এখানে মুর্শিদাবাদের মানুষ বলতে এদেরকে চিনেছি, এরা আচ্ছা। আমার বান্ধবী। হ্যাঁ। তো এখানে এসে আমার ভালোই লাগছে, তো ভিডিও করতেও ভালো লাগছে, এখানে থাকতেও ভালো লাগছে, আর ভালো ভালো বান্ধবীও পেয়েছি, তো ভালোই লাগছে। আজকে কি কোনো শোট ছিল? হ্যাঁ, আজকে রোল ছিল আমার, এমনি সাইড রোল ছিল। আচ্ছা, হয়ে গেছে হ্যাঁ, আজকে, আর শুট আছে? আর বলতে গেলে যদি একটা ভিডিও শুট আছে, বাট যদি ধরে তো হবে। আচ্ছা, কলকাতা থেকে এসে কি শুধু স্টুডিওতে থাকা হয় না, একটু বাইরে ঘুরিয়ে বেড়ানো হয়, মানে ঘুরিয়ে দেখা হয় মুর্শিদাবাদটাকে? না, বাইরে ঘুরে দেখা বলতে যত ভিডিওতে যাই ওটাই আর কি ঘোরা, আর এমনি আশেপাশে ঘুরতে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, তো মুর্শিদাবাদ ভালো লাগছে এক কথায়, তাই তো? হ্যাঁ। অনেক ধন্যবাদ, আমিও মুর্শিদাবাদের ছেলে, যে মুর্শিদাবাদ ভালো লাগায় আমাকেও ভালো লাগলো। আর শাওনিকে বলবো যে আজকে শাওনির কি শুট ছিল? আজকে আমার নায়িকার শুট ছিল। আচ্ছা, কোথায় ছিল শুটটা? ধূপতলার ওদিকে হয়েছে। আচ্ছা, যদি তোমার বয়সটা একটু যদি বলো, যদি কিছু মনে না করো, যদি চাও তুমি বলতে পারো, না হলে ঠিক আছে। আমার বয়স হচ্ছে 14। আচ্ছা, আমি বর্ষাকে একটু জিজ্ঞাসা করবো বর্ষার বয়সটা। সেম 14। আচ্ছা, অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সময় আমাকে দেওয়ার জন্য। আর বিশেষ করে ধন্যবাদ জানাবো রকি ভাইকে, যে রকি ভাই চ্যানেল এটা, যে নাম্বার ওয়ান গ্রামীণ টিভি। রকি ভাই শুধু একটা চ্যানেল না, এরকম আরও অনেক চ্যানেল আছে রকি ভাইয়ের, তো অসংখ্য ধন্যবাদ জানাই। আমার দর্শক বন্ধুদেরকে কিছু কি বলার আছে? তো এই চ্যানেলে যেন সাপোর্ট করে যান আপনারা। আচ্ছা আচ্ছা, আর বর্ষার? হ্যাঁ, এটাও বলবো এই চ্যানেলটা সাপোর্ট করো, কন্টেন্ট ভিডিও ভালো ভালো দেখো, সাপোর্ট করো, আর কিছু বলার নেই। আচ্ছা, আর আমাদেরকেও সাপোর্ট করো একটু। অলরেডি তো আমরা অনেক সাপোর্ট পেয়ে গেছি। তো ধন্যবাদ জানাই আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে বর্ষা এবং সায়নীকে।
সকলে যাচ্ছে শুটে, তো এখানে একটা বোনকে দেখতে পাচ্ছি। তো কোথায় শুট আজকে? আজকে এখানটাতেই শুট আছে উপরে। আচ্ছা, মানে স্টুডিওর উপরে, তাই তো? এর আগে শুট হয়েছে না, আজকে এটাই ফার্স্ট শুট? হ্যাঁ, ফার্স্ট শুট করা হবে, অনেকে হয়েছে। আজকে অনেক শুট হয়েছে, তাই না? তো দেখতে পাচ্ছেন যে আপন আপন যেসব কস্টিউম যাদের যা প্রয়োজন শুটের জন্য। বোনের নামটা জিজ্ঞাসা করবো। আমার নাম তানিয়া সুলতানা। তানিয়া সুলতানা, অনেকেই হয়তো চিনতে পাচ্ছেন যে তানিয়া সুলতানাকে, যে নাম্বার 1 গ্রামীণ টিভি চ্যানেলের নায়িকা রোল প্লে করে। আর এই পাশে দেখতে পাচ্ছি অনেকেই সেই শুটে যাচ্ছে দর্শক বন্ধুরা। এখন যে ক্যারেক্টারকে দেখতে পাচ্ছেন আপনারা আশা করছি সকলে চিনতে পাচ্ছেন, ইনারই নাম হচ্ছে সেই রৌশন। তো তোমার নাম কি রৌশন? আর কোনো নাম আছে না, এটাই নাম, একটাই নাম? মানে তুলে থোয়া কোনো নাম নাই? তুলে থোয়া মানে একটা ডাকনাম, একটা তুলে থোয়া নাম নাই? তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো তুমি? 3-তে? ভিডিও করতে ভালো লাগে? হ্যাঁ, বলছি যে তোমার একটা ফেমাস ডায়লগ দিয়ে দাও তো আমার দর্শক বন্ধুদের। বাবা রে, দেখতে পেলেন দর্শক বন্ধুরা যে রৌশন একটা দমদার ফাটানো ডায়লগ দিয়ে দিয়েছে। তো চলুন আর কার কার সঙ্গে দেখা হয় দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি সেই কিউট সিনথিয়া জল নিয়ে এসছে। কার জন্য জল নিয়ে যাচ্ছ? কার জন্য জল নিয়ে যাচ্ছ? কাকুর জন্যে? আজকে তোমার শুট নাই? শুটিংয়ে গিয়েছিলে? তোমার খাওয়া দাওয়া হয়েছে আজকে? খেয়েছো না? ভিডিও বানাতে কেমন লাগে তোমার? খুবই ভালো না? এর আগে আমি এসেছিলাম, মনে আছে? মনে নাই না? আচ্ছা ঠিক আছে, জল নিয়ে যাও। সিনথিয়া একটু হাই করে দাও। সবাই বানায় সবার জন্য, আর আমি ভিডিও বানাই আপনাদের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এইরকম আরো অনেক লোকেশনের ব্লগ ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার ব্লগ ভিডিও। গুড বাই দর্শক বন্ধুরা।